নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। তো আজকে আমি একটা নতুন ধরনের পাটিসাপটা রেসিপি নিয়ে এসেছি। এই কনকনে ঠান্ডায় পুর বানানোর কোনো ঝামেলা ছাড়াই তৈরি করব দুধ পাটিসাপটা। এই পাটিসাপটা খেতে কিন্তু দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। কেবলমাত্র সুজি দিয়ে এই পাটিসাপটা তৈরি করব। এখানে আমি ময়দা বা চালের গুঁড়ি ব্যবহার করব না, আর ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পাটিসাপটা তৈরি করি। এখানে নিয়েছি 1 প্যাকেট সুজি, মানে 200 গ্রাম। এরপর আমি এটা এই বাটির সাহায্যে মাপ করে নিচ্ছি, তাহলে বাকি উপকরণগুলো দিতে সুবিধা হবে। এই বাটির 1 বাটি মানে হচ্ছে 200 গ্রাম। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সুজিটা। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব 2 চামচ চিনি। এরপর চিনি আর লবণ চিনি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি ওই বাটিরে 1 বাটি জল। এরপর এটা আমি পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন পেস্টটা ঠিক এরকম হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়েছি, কোনো গরম জল বা উষ্ণ জল দিইনি। এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা একটু জল নিয়ে নিচ্ছি। যেহেতু পাটিসাপটা বানাবো, তাই তো এটা পাতলা করতে হবে, তাই এখানে জল দিলাম। জলটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আর একটু জল লাগবে। ঠিক এইভাবে হয়েছে। ব্যাটারটা ঠিক এইরকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে নিয়েছি সন্দেশ। সন্দেশগুলোকে আমি এরকম ভেঙে করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা তাওয়া বসিয়েছি, তাতে অল্প তেল দিয়ে দিচ্ছি। এরপর এক হাতা দিয়ে দিচ্ছি, আর হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন 4-5টা শুকনো শুকনো হয়ে এসছে। এরপর আমি সন্দেশটা দিয়ে দিচ্ছি। আর 4-5টা কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। এরপর এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সব পাটিসাপটাগুলো করে নিয়েছি। সমস্ত পাটিসাপটা আমার হয়ে গেছে। এখানে নিয়েছি 750 গ্রাম দুধ। দুধটাকে জাল দিয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। বেশ ঘন হয়ে এসেছে দুধটা, দেখুন। এরপর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এরপর আঁচ দিয়ে ভালোভাবে খেজুরের গুড়টা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে পাটিসাপটাগুলো খেতে দারুণ লাগবে আর দেখতেও কিন্তু দারুণ হয়। পাটিসাপটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। দুধটা আর একটু ফুটিয়ে নিলাম গুড়টা দেওয়ার পর। এরপর এর মধ্যে পাটিসাপটাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এই দুধের মধ্যে পাটিসাপটাগুলো 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি, মানে ফুটিয়ে নিচ্ছি আর। তো বন্ধুরা, আমার পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এগুলো ছোট থেকে বড় সবার পছন্দ, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।